বিয়ের পর প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে তার নিজের একটা সংসার হবে, যেই সংসারে কারো কোনো খবরদারি থাকবে না। হোক না অনেক অল্প টাকায় সংসার চালানো, তবে সেই সংসারের রানী হয়ে থাকবে। অনেক যে আহামরি টাকা লাগবে শান্তি করতে তা কিন্তু না। অল্প টাকাতেও যদি স্বামীর হাতটা ধরে একটা সংসারের রানী হওয়া যায়, এটা কার না ভালো লাগে। আমি সহ প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে নিজের একটা সাজানো গুছানো সংসার। এই স্বপ্নটা আমারও আছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগটা শুরু করেছি সকালের নাস্তা থেকে। সকালে আজকে রুটি বানাবো, সেই সাথে বানাবো হচ্ছে একটা মিক্সড ভেজিটেবল রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে ঘুটা কাই করে নিয়েছি গরম পানি দিয়ে, তারপর এখানে এঁটো থালাবাটিগুলো মেজে ঘষে ধুয়ে নিব। তারপর ধোয়া শেষ হয়ে গেলে আমি আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। আমার খুব ভালো লাগে সকালবেলা মিক্সড ভেজিটেবল দিয়ে সকালের নাস্তাটা করতে। বেশ কয়েকদিন হলো বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। তো বৃষ্টির দিনে আসলে কোনো কাজকর্ম করতে ভালোই লাগে না, মনে হয় যে সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দেই। তবে আমরা গৃহিণীরা তো এটা কোনোভাবেই সম্ভব না, আর কিছু না হলেও তো ঘরের কাজকর্ম সেই সাথে রান্না বান্নাগুলো কমপ্লিট করতেই হয়, না হলে তো খাওয়াই বন্ধ হয়ে যাবে। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘের ডাক। আপনারা শুনছেন কিনা জানি না, তবে ভালোই বৃষ্টি শুরু হয়েছে। একদম সারাদিন যখন বৃষ্টি থাকে না, ওইটা আবার ভালো লাগে না, কারণ কোনো জিনিস অতিরিক্ত কিছুই ভালো না। যেমন যখন গরম পড়ে তখন বলি যে না, অনেক বৃষ্টি হলে ভালো হতো। আবার যখন বৃষ্টি হয় তখন বলি যে না, গরম রোদ কাঠফাটা রোদ হলেই ভালো হয়। আর বৃষ্টির দিন আমার সবচেয়ে খারাপ লাগে যখন ভেজা কাপড়গুলো স্যাঁতসেঁতে অবস্থায় ঘরের ভেতর পড়ে থাকে, এটাই আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। ভেজা কাপড় বাসায় রেখে দিলে একটা আষ্টে গন্ধ হয়, আর এটা আমি একদমই পছন্দ করি না। তো যাই হোক, একটু ভিডিও রেসিপিতে ফেরা যাক। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। ও আচ্ছা, তার আগে আমি কিন্তু সবজিগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তারপর এখন যে মশলাগুলো দিয়েছি সেটা বলি। গুঁড়ো মশলা দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে আমি সবজিটা দিয়ে দিয়েছি। আর এখন পেঁয়াজ কুচি দিয়ে তারপরে তো একদম ভালো করে বয়ল করে নিয়েছি। একদম যখন ভাঙা ভাঙা হয়ে যাবে সবজিগুলো, এখানে আমি সবজির মধ্যে দিয়েছি পটল, পেঁপে, টমেটো, সেই সাথে আলু দিয়েছি বেশি করে। তো এই সবজিটাই আজকে ভাজি করব। আর এরকম সবজি ভাজি আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। সবজিটা বাগার দেওয়ার আগে আমি এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সবজিটা বাগার দিব রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে। এই তো একদম যখন লালচে লালচে হয়ে গেল, ব্রাউন কালার হয়ে গিয়েছে, তখন আমি তেলের বাগারটা দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন দিয়ে সবজির মধ্যে। আর এখন ভালো করে তেলটা মিক্স করে নিচ্ছি। এভাবে একটু সবজি করে খেয়ে দেখবেন তো কতই না ভালো লাগে। তবে এই সবজির মধ্যে যদি নানান রকমের ডাল দেয়া হয় তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে রুটিগুলো বানিয়ে নিয়েছি, এখন ভেজে নেব একে একে। রুটি ভেজে নিচ্ছি একটা একটা করে, তারপর সবাইকে সকালের নাস্তা দিয়ে দেব। আমি প্রতিদিন আমার ডেইলি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি, আর জানি না কার কাছে কেমন লাগে, তবে আমি এখন থেকে চেষ্টা করব একটা লং ভিডিওর পাশাপাশি একটা শর্ট ভিডিও দিতে। অনেকেই দেখি শর্ট ভিডিও দেখতে অনেক পছন্দ করেন, কারণ অনেকের হাতে অত বেশি সময় থাকে না, তবে ডেইলি ব্লগ দেখতে চায়। তাদের জন্যই আমি ছোট্ট করে মিনি ব্লগগুলো খুব স্পিড করে দিয়ে ব্লগটা শেয়ার করব। তো খাওয়া দাওয়া সবাই মিলে করে নিয়েছি, আর ওই সবজির মধ্যে যদি এক টুকরো লেবু চিপে দেয়া যায় তাহলে কিন্তু আরও বেশি মজার হয়। তো আমি আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে নাস্তা করে এখন আমি ঘর সংসারের কাজ শুরু করেছি। আজকের মতো বিদায়, খোদা হাফেজ।